হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা ক্রিয়েশন। সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা যারা আমার চ্যানেলে আছো। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো, আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য আমি চেষ্টা অবশ্যই করব যাতে তোমরা তোমাদের ভালো লাগে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো দেখো, বিকেলবেলার থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো বিকেলবেলা ওকে খাইয়ে দাইয়ে ঠিক রেডি করে দিচ্ছিলাম। তো রেডি করে দেওয়ার পর দেখো একে মানে এত গরম পড়েছে, আর ছেলের চুল অনেকটাই, জন্ম থেকে অনেকটা বেশি চুল হয়েছে ওর। তো ওই কারণে ভেবেছিলাম যে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, ছেলে মেয়ে যেই হোক না কেন আমি ওকে ঝুঁটি বেঁধে দেবো। তো দুটো ঝুঁটি বেঁধে দিয়েছিলাম, কিন্তু তারপর দেখছিলাম ওর ঘাড়ের মধ্যে প্রচণ্ড চুলগুলো পড়ছিল। তো যে কারণে ভাবলাম, যে মাথায় আইডিয়া এলো যে ঘাড়ে যখন চুল পড়ছে, আমাদেরই ঘাড়ে চুল পড়লে কেমন একটা অস্বস্তি বোধ হয়। তো তো বাচ্চা, ওরও তো হবেই, এই গরমে যা গরম আস্তে আস্তে পড়বে, তো ওকে 3টে ছুটি করে দিয়ে বেঁধে দেবো। তো 3টে ছুটি বেঁধে দিয়েছিলাম। তারপর দেখো ছেলে মায়ের সাথে খেলছিল, মানে ওর দিদুনের সাথে খেলছিল। খেলার পরে ওর আসার ছিল আজকে হচ্ছে ঠাম্মি আর দাদাই। তো ওর ঠাম্মি দাদাই চলে এসছে, ওখানে ওর বাবা বসে আছে পিছনে। তো আমিও তারপরে এত গরম পড়েছে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। আর কোল্ড ড্রিঙ্কস হচ্ছে আমার গরমের সাথী বলতে পারো। আমি আইসক্রিম অতটা পছন্দ করি না, কোল্ড ড্রিঙ্কসটা খুবই প্রিয় আমার কাছে। তো ওই যে ওর ঠাম্মি আর দাদাই বলতে বলতে চলে এসেছে, যেহেতু ও এখন এখানেই আছে, মামা বাড়ি মানে দাদুর বাড়ি আছে। তো সেই কারণেও ঠাম্মি আর দাদাই এখন দেখা করতে এসছে। ও যাবে, ওর বাড়িতে ও যায়, আবার ওর দাদু বাড়িতেও থাকে, কারণ আমাদের যেহেতু ডিস্টেন্সটা খুব কম, 10 মিনিটের ডিস্টেন্স আমার শ্বশুরবাড়ি আর মানে বাপের বাড়ির মধ্যে। তো ওই কারণে। আর এরপর দেখো কথা বলতে বলতে চলে এসেছি হচ্ছে আমি দোকানে। দোকানে কাস্টমার এসেছিলো, বাবা দেখিয়ে দিচ্ছিলো, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো বাবা পারে না সেগুলো তখন আমাকে বাধ্য হয়ে আসতেই হয়। কারণ যদিও আমি আর বাবা দুজন মিলে হ্যান্ডেল করি, দোকানটার বাঁও থাকে সবসময়, তো আগের ভিডিওতে তোমাদের বললাম। কিন্তু এখন যেহেতু বাচ্চা ছোট, তার কারণে আমার একটু প্রবলেম হয়ে যায় আসাটা। কিন্তু মানে বাবাই হ্যান্ডেল করে না, কিন্তু যখন আমাকে দরকার তখন আমি চলে আসি। তো রাত্রেবেলা তো তারপরে দোকানে এসে তারপর ওর দাদি আর ঠাম্মি বাড়ি চলে গেছিলো, ওর বাবাও চলে গেছিলো। তো তারপরে আমরা, ছেলে খুব জ্বালাচ্ছিলো, মানে ওর ঘুম চলে আসছিলো, আর দেখলাম যে যদি এখন ঘুমিয়ে যায় তাহলে রাত্রেবেলা আমাদের খুব মানে বিরক্ত করবে, কারণ তাড়াতাড়ি জেগে যাবে, ঘুম হবে না। এমনিতে আমার ছেলের ঘুম খুব কম, তাই বললাম যে চলো তাহলে একটু ঘুরে আসি। মা বললো ছাদ থেকে, কারণ নিচেও ঘোরা হয়ে গেছে ওর, এক জায়গা তো বারবার ঘোরাতে ভালো লাগে না। তো ওই কারণে, আর ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ওই জন্য। তো ছেলে এখানে পেয়ারা গাছ নিয়ে কি খেলা করে, বিকেলবেলা ডেলি মায়ের সাথে আসে, তো মাই বলছিল যে ও পেয়ারা গাছ নিয়ে বেশ খেলাধুলা করে। তো এটা দেখাচ্ছিলো। তো আমি রাত্রেবেলা পেয়ারা গাছটা ধরতে দিও না, কারণ রাত্রেবেলা তো গাছ ধরতে নেই, এটাই ছোটোর থেকে জেনে এসেছি। তারপরে দেখো আমিও একটু ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করলাম, দিয়ে তারপরে পরের দিন সকালে, রাত্রে আর বেলা কন্টিনিউ করতে পারিনি। তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ছেলের খাওয়ার জোগাড়, যেহেতু এখন অনেক বড় দায়িত্ব আমার কাঁধে, তাই না, ছেলের জোগাড়। তো ছেলেকে আজকে ভাবলাম যে চিড়ের পায়েস করে দেবো। তো চিড়ের পায়েসের জন্য দেখো আমি প্রথমে চিড়েটা মানে সোক করে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম। তারপরে ছেলের মানে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 10-15 মিনিট। তারপর চিড়েটাকে ভালোভাবে হাত দিয়ে করে নিয়ে বাটির মধ্যে একটা বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে। তারপর ও যে ফর্মুলা খায়, সেই ফর্মুলা দুধটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিড়েটার মধ্যে, আর একটু মিছরি গুঁড়ো করে রাখা ছিল, মিছরি গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিষ্টি ঠিকঠাক মানে দেখি যাতে একটু মিষ্টি মিষ্টি হলে, কি চিনিটা দিই না, মিছরিটা দিই, তাল মিছরিটা দিই, কারণ মিষ্টি মিষ্টি না হলে, টেস্ট না হলে বাচ্চারা খাবেই বা কী করে, তাই না। তারপর একটা ছাঁকনির সাহায্যে, ওরই এটা স্ট্রেনার, তো ওই ছাঁকনিটার সাহায্যে ভালো করে ছেঁকে নিই, যাতে মোটা কোনো দানা বেঁধে না থাকে। মোটা দানা বেঁধে থাকলে গলায় ফেঁসে যাওয়ার ভয় থাকে, তো গলায় ফেঁসে গেলে তো হবে না, ওই জন্য আমি ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নেওয়ার পর তারপর ছেঁকেই সব কিছু ওকে দিই, যা কিছু খাবার খায় না কেন। তো ছাঁকা হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ এরকম পুরো পেস্ট মতো। তো ওইটা নিয়ে নিয়েছিলাম, বাকিটা রেখে দিয়ে আমি ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ খুব তাড়াতাড়ি ও ঘুম থেকে উঠেছিল। তারপর চলে যাচ্ছিলাম আমি স্নান করতে। তো প্রথমে ভাবলাম শ্যাম্পু করব, তারপর দেখলাম না, আজকে ছেলের জন্মবার, তাই শ্যাম্পু করা যাবে না, ওই জন্য চলে এলাম এমনি জল দিয়ে মাথাটা ধুয়ে নিয়ে। তারপর ছেলের কয়েকটা রুমাল, সারাদিনের রুমাল যেগুলো থাকে খাওয়া দাওয়া করে, ওগুলো কেচে নিলাম। ওর টুকটাক গেঞ্জি ছিল, বাকি তো সব মাই করে, আমি টুকটাক যেগুলো দেখতে পাই চোখের সামনে বা আমার চান করার সময় যেগুলো পড়ে, সেগুলো আমি টুকটাক কেচে নিই। তো কেচে নিয়ে তারপর ব্যালকনির মধ্যে মেলে দিই, কারণ ছাদে আর যায় না, ছোটো ছোটো তো ওর জিনিস, সারাদিন যা রোদের তাপ এখন আরামসে শুকিয়ে যায়।
তো ওগুলোই মেলে দিচ্ছিলাম ব্যালকনির মধ্যে এসে। আর আমার একটা নাইটি ছিল, সমস্ত কিছু ভালোভাবে মেলে নিয়ে তারপর আমি অন্য কোনো কাজে যাব। তো টুকটাক কাজ ছিল, সেগুলো ছেলেরই, বোতল ধোয়া, যা যা কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম, তো গরম জল করা, এগুলো সমস্ত কিছু করে নিয়ে যত তাড়াতাড়ি মানে ছেলে ঘুমাতে ঘুমাতে যত তাড়াতাড়ি আমি সবটা এগিয়ে নিতে পারি। তারপর চলে এলাম ছেলের পয়লা বৈশাখে, যেগুলো ওর ঠাম্মি আর দাদাই মিলে দিয়ে গেছে ওকে, তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে। তো ছেলের এগুলো পয়লা বৈশাখের জামা, আরও আসবে, তো আমি কিনবো, আমি আরও আগে কিনেছি, ওগুলো পরেই দিচ্ছি এখন। আর আমি এখনও কিনিনি, আরও পয়লা বৈশাখ উপলক্ষে এখনও কিনিনি, ওর বাবার পয়লা বৈশাখ উপলক্ষে কিনিনি। ওর বাবাও কয়েকটা জামা এমনি নর্মালি নিয়ে এসেছে, তো ওগুলো আর শেয়ার করলাম না ওর বাবারটা তোমাদের সঙ্গে। ওর দাদাই আর ঠাম্মি পয়লা বৈশাখ উপলক্ষে যেগুলো দিয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো দেখো ফার্স্টেই এরকম একটা এখন যেহেতু গরম, তার জন্য ফিতে বাঁধা এরকম গেঞ্জি কাপড়ের এনেছিলো। আর এই সব কালারগুলো বেশ সুন্দর লাগে, ডিপ ডিপ কালারগুলো, তাই না? তো প্রথমে একটা অরেঞ্জ কালার, এটা ইয়েলো কালারের ছিল, তারপর একটা দেখো আকাশি কালারের ছিল। প্রত্যেক কটাই আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের কোনটা ভালো লাগছে সব থেকে বেশি অবশ্যই কিন্তু জানিও যে কোনটা বেশি ভালো লেগেছে। আর পয়লা বৈশাখে তো হালকা পাতলা বাচ্চাদের জন্য যতটা হয় ততই ভালো, মোটা মোটা জামা কাপড় তো পয়লা বৈশাখের জন্য নয়, তাই না? তো এই দেখো এরকম একটা, আমাদের শপিং এখনও পয়লা বৈশাখ কিছু হয়নি, আগে ছেলের প্রথম বছর পয়লা বৈশাখ, তাই আগে ছেলেরটা হয়ে যাক, তারপর আমরা করব। তো এই যে ছেলের জন্য আরেকটা হাত কাটা এরকম জামাও ঠাম্মি দিয়েছে। তো এগুলো সব গেঞ্জি কাপড়ের উপর, সব কটারই প্যান্ট আছে কিন্তু দেখতেই পেলে। আর প্রতিটাই কিন্তু কালার কিন্তু খুশি, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তারপর দেখো এরকম সুতির, এগুলো মোটামুটি ও বৈশাখ মাস থেকেই পরতে পারবে, কারণ এই মাসে ওর হবে না, বাংলার চৈত্র মাস চলছে এখন, তো এই মাসে হবে না, পয়লা বৈশাখ থেকে এইগুলো পরতে পারবে, কারণ আর একটু বড় হলে, একটু বড় সাইজের এগুলো। আর পুরো পিওর কটন আছে, এগুলোকে পিওর কটন, এগুলো পরে খুব আরাম পাবে এই মানে বৈশাখ জ্যৈষ্ঠী গরমে। তো দেখো একটা রেড কালার, একটা পিঙ্ক মানে মেরুন কালার ছিল, আর একটা ব্লু কালার ছিল। তো এগুলোর প্যান্টটাও অনেক বড়, প্যান্টটাও ফুল প্যান্ট হয়ে যাবে, প্যান্টগুলো না পরালেও চলবে, কিন্তু জামাগুলো হয়ে যাবে ভালো ভালো। ওর ঠাম্মি দেখো দুটো স্যান্ডো গেঞ্জিও ছোটো ছোটো নিয়েছে। আমরা অন্নপ্রাশনের প্রথম ওকে স্যান্ডো গেঞ্জি পরিয়েছিলাম, ওটা তো বেশ ভালোই ছিল। আর এইটাও কিন্তু একটা অন্যরকম লাগছে, দেখো স্টিকার দেওয়া, বেশ সুন্দর লাগলো, একটু নতুনত্ব, বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর। তো এরকম, হ্যাঁ, তো এরকম স্টিকার দেওয়া, দুটো স্টিকারই কিন্তু দেখতে সুন্দর। তো তোমাদের কেমন লাগছে জিনিসগুলো অবশ্যই জানিও। আর বাচ্চাদের ছোট ছোট জিনিস কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, তাই না? আর পাশ থেকে ওর আওয়াজ পাবে। তারপর দেখো এই দুটো গেঞ্জি একটু বেশি ভালো দিয়েছে, যে অন্য কোনো ওকেশন পারপাস পরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, হাত কাটাই, মানে হাত কাটা বলতে যেমন গরমের থাকে সেরকম নর্মালি, পুরো হাত কাটা নয়। তবে হ্যাঁ, এই দুটো গেঞ্জির মধ্যে লালটা একটু এখন পরতে পারবে, পরলেও এই মাসে, কিন্তু হলুদটা এখন 2 মাস লাগবে মনে হয়, এপ্রিল মানে ওই মে জুনে ও পরতে পারবে হলুদটা, কারণ হলুদটা একটু বেশি বড়। আর এই প্যান্টটা আমার কিন্তু খুব বেশি ভালো লেগেছে, দেখো প্যান্টের মধ্যে একটা সুন্দর কার্টুন করা আছে, ছেলের কি আমারই বেশি ভালো লেগেছে। তো এতটা ছেলে, যে আমি ভয়েস ওভার এই জন্যই দিচ্ছি কারণ ছেলে ঘুমোচ্ছিল, ওই জন্য আমি ভয়েস দিয়ে দিলাম তোমাদের সঙ্গে। তারপর দেখো আমি এখন এখানে মা দিয়ে দিল আমাকে জলখাবার, পরোটা, মিষ্টি। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ততক্ষণের জন্য বাই বাই।